শালা তোকে মারলো রে। চেয়ারম্যানের সাল অফিস হয়ে আমার বন্ধু হয়ে আমাকে মারিয়ে একবারে শেষ করে দিতে সামান্য একটা কারণে দাদা। তো তুই ওর কাছে কিসের জন্য গেছো? তুই একবারে মারিয়ে শেষ করে দিতে দাদা। বন্ধু মারাইছে? তাহলে শোনো, বহু কাল আগের কথা। এই মাটিলে দুই হ্যান কলসে বাস করত। একখান মাটির কলসে আর একখান পিতলের কলসে। একদিন পিতলের কলসে মাটির কলসি ভাই। কিডা রে? আমি কিডা তুমি? পেতলের কলসে এমক আসো ভাই গপ্প করিয়ে। না ভাই, আমি এই পারেই ভালো আছি ভাই। আমরা কলসির জাত হলিও আপনি অনেক দামি পিতলের কলসি আর আমি মাটির কলসি, তাই হয় না ভাই। তুমি জানো না, তুমি গান শোনো না যে প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। এসো তো। না ভাই, আমি এই পারি ভালো আছি ভাই। তোমার কি মন চায় না? আসো তো, আমরা একই মাটিলে থাকি, তুমি এত দিদি করো না। আসো তো। এত করে যখন করছে পিতলের কলসি একই জাতি ভাই, তালি যাই। আসো দাদা, এত বড় একখান মাঠে দুজন থাকে, কথা হবে না, আলাপ হবে না, বন্ধুত্ব হবে না, তাকে হতে পারে। আমারও তো মন চায় ভাই একটু গল্প সল্প করি। আসতেছি ভাই, আসতেছি। তোমার কতদিন হলো আমি করছি, তুমি আসো শোনা একটু। তুমি কিসের জন্য আসতে চাও না? এত ভালোবাসা দেখাচ্ছেন কে ভাই? মনে তো চাই এই শীতের ভিতরে আপনার বুকের ভিতর থাকতি। আপনাকে দেখি তো আমারও খুব ভালো লাগে, তারপরে তো ভয় হয়। কিসের ভয় কও তো? আমি কি কখনো চাবো কও তোমার কোনো ক্ষতি হয়? আসো, আমারও তো মন চায়। আমরা আজ থেকে চাই দুই রে বন্ধু। ভাই। আসো, বন্ধুত্ব করি। যে আবা বুঝেছ, তাতে শরীরে কাঁপুন উঠে যায় বুঝছো, একা একা থাকতে থাকতে। তোমাকে আমি কই, তুমি কোনোদিন ভাই, সত্যি যে একসাথে রয়েছে কি ফাইন দেখতেছে, গায়ে গরম কাপুলি আর আসতেছে না, আবার গল্প করতেছি, কত ভালো লাগতেছে ভাই। আমার ভিতরে মনে করো যে খালি দই পোলাও কোরমা এগুলো থুতে থুতে। তোমার ভিতর কি দেয়? আমার ভিতর আর কি দিব, ওই আলু চানা আর ওই ডাল, এছাড়া আর কিচ্ছু হয় না। তুমি কাল থেকে আসো, আমরা বন্ধুত্ব হয়ে গেল না? হয়, আমি তোমাক দৈনিক একটু একটু করে ঢেলে ঢেলে দিয়ে দেবো। তাহলে তো সেই ফাইন হবি। এখানে কত সুন্দর লাগতেছে, একা একা থাকি, গল্প গুজব করতে পারি না, কেবাই যে লাগে ভিতরে, যে কতই কষ্ট লাগিছে। খুব ভালো দেখতেছে, সেই ভালো দেখতেছে। কোনো ভেদাভেদ নাই বুঝছো। তুমি আমাকে তুমি করে করে আপনি আপনি করছো কিসের জন্য কত? এসব তো কিন্তু ভালো দেখবে না, কিন্তু বন্ধু কবে কালি বন্ধু। আচ্ছা বন্ধু, ঠিক আছে, অনেকক্ষণই হইলো, গাও গরম ধরলো, তাহলে আজকের মতো যাই, আমার মালিক আবার খুঁজবি নি। হ্যাঁ, যাও, আজকের মতো তুমি চলে যাও, কালকে আবার আসো। খাবার রাইখা কইলাম। হ্যাঁ, তুমি আবার আসো, কইলে মিস করো না যদি বুঝছো। আমার পিতলের কলসি মধুমালতী ডাকিয়ায়। মালিক আসফিরি দেয় না, খাচ্চর মালিক, কিন্তু আজ তুমি গেলাম সেই ফাইন সাজলি লিছে। তোমার প্রেমে বন্ধু আমি পুরো গায়ে মাটি মাখিছি। শোনা, চলো, তোমাকে আজকে আমি আমার রাজ্যে নিয়ে যাব, আমার বাড়িতে নিয়ে যাবো। শোনা চলো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, শোনা চলো। কিন্তু আগে বলো, তোমার গা দিয়ে এরকম ডাল ডাল গন্ধ বেড়েছে কিসের জন্য? শোনা, আমি তোমার জন্য ডাইল নিয়ে আইছি। আমার সেই গরম থাকে বন্ধু। আমার আর জীবন বন্ধু, তোমরা থাকো কি রাজকীয় জায়গায়, এইসব জায়গায় কি কোনোদিন আসতে পারতাম? এখন তুমি ভালোবাসি একটু বন্ধুত্ব পাতি চাও জন্য হেনে এ দোষ তো আসলাম। তোমার লয়, এ দোষ এই সমাজের। এই সমাজই তো মনে করো তোমাকে আমার পৃথক করে রাখিছে। আরে হে, মাটি পিতল কি কি এমন কি, দুইটাই তো জাতি ভাই কলসি। সকলের মন মানসিকতা তো আর তোমার এই মতো যে। হয় না, তুমি অনেক বড় মাপের কলসি, তুমি কিন্তু সেই ভালো, তুমি কলম সেই ভালো কলসি, আমি কইলাম আর কইলাম এনতে আর যাবলা কইলাম। এ তুই কি করলু? দুইদিন কাছে ডাকিলি একটু কথা কইছ, আর তুমি একদম মাটির কলসি চাঙে উঠে গেছো, তাই না? হ্যাঁ, পিতলের কলসি, এ তুমি কি কইলিয়া? তার মানে কি তুমি আমাকে এমনি বন্ধু তাই করিস?
আমার মল্লি ছেলে মিলে খেললেও তোর মতো ছোট লোকের সাথে বন্ধুত্ব করেই তো আমার এই হাল। আজকে আমি বুঝতেছি সর্বকের উপর থেকে সরে যা করছে। পিতলের কলসি ধরনি আমার মতো এই গরিব মাটির কলসির সাথে একটু কাইছিলি গল্প করেছে একবারে 5 পা দেখি যাও হাতের। গরিব কলসি ধরনি একটা ভুল করলাম মাটির কলস হয়া পিতলের কলসির সাথে বন্ধুত্বই করলাম। বেঈমান পিতলের কলসি কি হলো? অনেক খারাপ, সব পিতলের কলসি একই। তুই অনেক খারাপ, তুই সরিস না। কি হলো তুই? তুই কি করে তো কাটে শেষ করে দেবো। ক্ষমা করে দাও, মেহমান ক্ষমা করবি না। ক্ষমা করে তোর দাও। শেষ করে দেবো। এইরম করে এই মাটির কলসে পানির তলে চলে গেল, তাহলে তো কত ব্যথা কি বুঝলো? বন্ধুত্ব হয় সমানে সমানে। আমরা গরিবরা চাই বড় লোকের কাছে থাকবেন, কিন্তু ধনীরা চায় না দাদা। বড় লোকের সাথে বন্ধুত্ব করলি যখন স্বার্থে আঘাত লাগে তখন ছুরি ফেলা দিবি। দাদা এই বন্ধুত্ব ধনী গরিব দেখি করা উচিত। এই তো বুঝছো।